সঙ্গীতা কুজুর, হ্যাঁ আপনি হাওড়া থেকে আসছেন। হ্যাঁ এখানে লেখা আছে আপনি 6 মাস অনলাইনে জুড়ে আছেন, আর 6 বছর ধরে আপনার সাইনাসের সমস্যা ছিল। হ্যাঁ কি প্রবলেম হতো এর কারণে আপনি সব কিছু খুলে বলুন। আমার মানে 6 বছর ধরে সাইনাসের প্রবলেম ছিল, আর সেই কারণে মানে আমি ঠান্ডাকে একদম সহ্য করতে পারতাম না। এমনকি পর্যন্ত আমি মানে ঠান্ডাই হোক বা গরম হোক, আমি সবসময় মাথার মধ্যে কোনো কাপড় বা চাদর আমি সবসময় জড়িয়ে রাখতাম। ঠান্ডা জিনিসকে যদি আমি টাচও করতাম তাহলেও মানে আমি মানে সেটাকেও সহ্য করতে পারতাম না। সঙ্গে সঙ্গে আমার মাথার যন্ত্রণা, সঙ্গে সঙ্গে আমার নাকের মধ্যে সমস্যা শুরু হয়ে যেত। আর এসিতে যদি আমি যাই তাহলে তার কথাই নেই, তাহলে নিজেকে আমি ধরে রাখতেই পারতাম না। তো এরকম আমার সমস্যা হতো। আর মাথার যন্ত্রণা মারাত্মক, এমনকি পর্যন্ত মানে ঘরের মধ্যে গরমকালেও ফ্যান চললে পরেও আমি সহ্য করতে পারতাম না। সেই কারণে ঘরের মধ্যেও আমার খুব সমস্যা হতো, মানে ফ্যামিলিকে নিয়ে। কারণ সকলের গরমকালে ফ্যান চাই আর আমার চাই না, তো এটা নিয়েও খুব সমস্যা হতো। মানে খুবই আমি সমস্যার মধ্যে ছিলাম আমি। আপনি যে বলছেন যে আপনার সাইনাসের সমস্যা, সেটা কি মানে খুলে বলুন আপনি সব কিছু। সাইনাস হলে পরে নাকের ভিতরে একটা মাংসপিণ্ডের সৃষ্টি হয়, তো সেটা ঠান্ডার কারণে আরও বেশি সেটা নাকের মধ্যে থেকে বেরিয়ে আসে। তো সেই কারণে মারাত্মক পরিমাণে মাইগ্রেনের যেরকম যন্ত্রণা হয়, তো মাথার মধ্যে সেরকমই যন্ত্রণা হয়, মাথা রাখা যায় না। আর সেই কারণে নিঃশ্বাস নিতে সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়। আর মাথার যন্ত্রণার কারণে একেবারে কোনো কিছুই ভালো লাগে না। তো সেই কারণে নিজেকে প্রোটেক্ট রাখার জন্য আমি মাথার মধ্যে চাদর বা কিছু জায়গা কিছু আমি জড়িয়ে রাখতাম, যাতে আমার সমস্যা না হোক। কিন্তু তাতেও কোনো আমি ফল পাইনি, তাতেও আমার কষ্টটাই হতো। 6 বছর ধরে আপনার এই সমস্যা হচ্ছিল। হ্যাঁ। তো এর জন্য আপনি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার আমাকে কিছু নাকের ড্রপ দিয়েছিল, তো সেটাও আমি ইউজ করেছিলাম, কিন্তু তাতেও আমি কিছু ফল পাইনি। তো ডাক্তার আমাকে শেষে বলে যে ওটা অপারেশনই করতে হবে, নাকের ভিতর যে মাংসটা রয়েছে ওটাকে অপারেশন করতে হবে। কিন্তু আমি অপারেশন করতে ইচ্ছুক ছিলাম না, আমি খুবই ভয় পেয়েছিলাম যে আমি অপারেশন করতে চাই না। তো এইভাবে আপনি 6 বছর কষ্টের মধ্যে আপনার জীবনকে কাটাতে থাকেন। হ্যাঁ। সেই সময় আপনার মনের অবস্থা কীরকম ছিল আর কি ভাবতেন আপনি সেই সময়গুলোয়? আমি এটাই ভাবতাম যে এরকমভাবে এই যে সিচুয়েশান রয়েছে, ফ্যামিলির মধ্যে অসুবিধে হতো। সবাই বলতো এরকম যে তোর এরকম হয়েছে, তুই এরকম ফ্যান চালাতে দিস না, তোর সঙ্গে মানে কীভাবে মানে অ্যাডজাস্ট করবো, মানে এরকম খুবই অসুবিধা হতো। সেগুলো শুনতাম তো খুব খারাপ লাগতো যে মানে আমার সাথে কেন এরকম হচ্ছে। আর সবাই কত সুন্দর ফ্যান চালিয়ে রয়েছে, সবাই কত সুন্দরভাবে আছে, কিন্তু আমারই মানে কেন এরকম সমস্যা। তো এই সমস্যা কি মানে আমার কি যাবেই না, আমার কি এটা রয়ে যাবে শেষ পর্যন্ত? কি আমাকে কি সেই অপারেশনের মধ্যেই যেতে হবে? সে আবার অপারেশন হবে? তো এইগুলোকে নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম আর খুব টেনশনে ছিলাম। কারণ আপনি দেখতেন যে আপনার কারণে পরিবারের লোকের কষ্ট হচ্ছে। হ্যাঁ। তো এইভাবে যখন চলতে থাকে, তো আপনি প্রার্থনার কথা কিভাবে জানতে পারেন? প্রার্থনা আমি জানতে পারি, আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারি যে এরকম প্রার্থনা হয় এবং এখানে অনেক মানুষ সুস্থ হয়। তো সেটা আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারি। ইউটিউবের মাধ্যমে প্রার্থনার কথা জানতে পারেন। আর আপনি 30/7/2023 আপনি সেই প্রথম দিন আপনি প্রার্থনায় আসেন, 30 তারিখে আপনি ফার্স্ট টাইম প্রার্থনায় আসেন। হ্যাঁ। আর সেই দিন যখন আপনি প্রার্থনায় আসেন আর দেখেন যে এখানে আরাধনা হচ্ছে, লোকরা এই জায়গায় দাঁড়িয়ে তাদের জীবনে বড় বড় সাক্ষ্যকে দিচ্ছে, সেই সাক্ষ্য যখন আপনি শোনেন তখন আপনার কি মনে হয়? সাক্ষ্য যখন আমি শুনি তখন আমার মনে হয় যে এখানে যখন আমি এসেছি, তো এখানেও আমি নিশ্চয়ই খালি হাতে যাব না, আমি নিশ্চয়ই কিছু না কিছু নিয়েই ফিরবো। আপনার পুরো বিশ্বাস ঈশ্বরের প্রতি হয়ে যায় যে আমি যখন এসেছি তো আমি ঈশ্বরের আশীর্বাদকে নিয়েই বাড়ি ফিরবো। হ্যাঁ। আপনি বিশ্বাস সহকারে প্রার্থনায় বসে থাকেন। হ্যাঁ। আরাধনা করতে থাকেন, সাক্ষ্যকে ধ্যান সহকারে শুনতে থাকেন এবং নিজের জীবনে সেগুলো গ্রহণ করতে থাকেন। ঈশ্বরের দাস যখন রোগে দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনাকে করেন। হ্যাঁ। আসুন আমরা সেই দিনের ফায়ার প্রার্থনাকে দেখি। हाथ को उठा, हाथ बोला हर तरह की जादू टोना आत्मा, हर एक रोगेर आत्मा, हर एक दुष्ट आत्मा যেটা ঈশ্বরের দিক দিয়ে নয়, যেটা আমার জীবনের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে, আর্থিক জীবনের বিরুদ্ধে, হোলি গোস্ট, 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 হোলি গোস্ট। প্রভু যিশুর নামে চঙ্গা হয়ে যান। প্রভু যিশুর নামে হাতে পায়ে আপনার বডিতে বলা সুখ। যিশুর নামে উঠে দাঁড়ানো চলতে শুরু করুন। যিশুর নামে ফ্রি হয়ে যান, যিশুর নামে আজাদ হয়ে যান। हर तरह की रोग যেটা শয়তান আপনার জীবনে দিয়েছে, প্রভু যিশুর নামে এই মুহূর্তে আপনার বডি ছেড়ে চলে যাক।
क्रिएटिव मिराकल अपना बॉडी से शुरू हो। সেই দিন যখন আপনি সেই সামর্থ্য ফায়ার প্রার্থনাকে রিসিভ করেন তারপরে কি হয় বলুন আপনি। আমি যখন প্রার্থনাকে যখন আমি রিসিভ করলাম এবং সেদিন অয়েল মিটিংয়ে ছিল, তো সেই অয়েলকে যখন আমি আমার কপালের মধ্যে আমি লাগিয়েছিলাম আর আমি বিশ্বাস সহকারে আমি যখন প্রে করছিলাম, তো হঠাৎ যেন মনে হলো যেন কিছু যেন আমাকে যেন স্পর্শ করছে। আর তখনই যেন মনে হচ্ছে যেন আমি মানে জাস্ট একটা আত্মাতে যেন আমি অনুভব করছি। আর তখন আমি অনুভব করছি যে আস্তে আস্তে যেন আমার নাকের ভিতর কিছু একটা হচ্ছে, মানে কিছু তো একটা হচ্ছে। তো তারপর যখন আত্মাতে পুরো ভরেছিলাম, তো তখন আমি মনে হলো যে নাকের ভিতর থেকে আমার সেই মাংসপিণ্ড যেটা ছিল সেই দিনেও ছিল, তো তারপরে দেখছি যে সেটা পুরো গায়েব নেই। আর উপরন্ত সেদিন আমি মাথা মানে ব্যথা নিয়েও এসেছিলাম, তো তারপরে দেখছি যে মাথা ব্যথাটাও আর নেই। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে আজকে আমি যে বিশ্বাস করেছি তো নিশ্চয়ই আমি এর ফল আমি পেয়েছি। তো তারপর আমি দেখলাম যে না, আর কোনো প্রকার আমার মাথা ব্যথাও নেই আর সেই মাংসপিণ্ডটাও আমার নেই। সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, সম্পূর্ণ ফ্রি হয়ে গেছেন। জোরসে 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 মহিমা হোক। জোরসে 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 হালেলুয়া হালেলুয়া। আর সেই দিন যখন আপনি সুস্থ হয়ে যান, তো আপনি যখন সেখানে সাক্ষ্যর জন্য যখন ডাকা হলো ইনস্ট্যান্ট সাক্ষ্যর জন্য, তখন সেদিন আপনি সাক্ষ্যকেও দিয়েছিলেন যে আপনি সেদিন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, সম্পূর্ণ ফ্রি হয়ে গেছেন। হ্যাঁ, হালেলুয়া, জয় যিশু। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন 6 বছর ধরে ইনার সাইনাসের সমস্যা ছিল, আর এর কারণে ইনি শ্বাস নিতে ইনার প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো। ইনার নাকের ভিতরে যে মাংসপিণ্ড ছিল সেটা বেরিয়ে আসতো। ইনার এর কারণে মাথা যন্ত্রণা হতো। বাইরের হাওয়া বা ফ্যানের হাওয়া ইনি কোনো কিছুই ইনি সহ্য করতে পারতেন না। ইনি বলছেন যে কোনো কিছু ঠান্ডা মানে ইনি যদি স্পর্শও করতেন তো ইনার প্রবলেম শুরু হয়ে যেত। তো এইভাবে ইনার 6 বছর ইনার কষ্টের মধ্যে ইনার লাইফ চলতে থাকে। তো ইনার কারণে ইনার পরিবারের লোকেরও প্রচণ্ড পরিমাণে অসুবিধা হতো, কারণ ইনি নিজে বলছেন যে ফ্যানের হাওয়া যদি গরম আসে তো আমরা সকলে ফ্যান ব্যবহার করি, এসি ব্যবহার করি, তো উনি সেই হাওয়াটাও কিন্তু উনি সহ্য করতে পারতেন না। তো এর কারণে ওনার পরিবারের লোকেরও প্রচণ্ড প্রবলেম হতো। তো এর কারণে যখন উনি চিকিৎসা করান, তো চিকিৎসক উনাকে কিছু ড্রপ দেন নাকের, সেটা ব্যবহার করার পরও কি কোনো রকম সুস্থতা উনার জীবনে দেখতে পাচ্ছিলেন না। তো চিকিৎসক উনাকে পরামর্শ দেন যে আপনাকে অপারেশন করাতে হবে, কিন্তু উনি অপারেশন করান না। এইভাবে যখন 6 বছর ওনার লাইফ কষ্টের মধ্যে দুঃখের মধ্যে কাটতে থাকে, তো উনি ইউটিউবের মাধ্যমে প্রার্থনার কথা জানতে পারেন। উনি প্রার্থনায় আসতে থাকেন। ফার্স্ট টাইম যেদিন 30/7/2023 উনি ফার্স্ট টাইম প্রার্থনায় আসেন। আর সেই দিন যখন আসেন উনি, আর যখন দেখেন আরাধনা হচ্ছে, সাক্ষ্য হচ্ছে, যখন উনি দুসরা জনকার সাক্ষ্যকে দেখেন, তো জীবিত ঈশ্বরের প্রতি উনি বিশ্বাসে ভরসায় উনি বাড়তে থাকেন যে এই জায়গাতে আমি এসেছি, তো জীবিত ঈশ্বরের আশীর্বাদকে নিয়েই আমি বাড়ি ফিরবো। তো উনি পুরো বিশ্বাস ঈশ্বরের প্রতি রাখেন এবং বিশ্বাস সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকেন। আর সেদিন অভিষিক্ত অয়েল লাগানো হয় আরেকজনের উপরে। আর ঈশ্বরের দাস যখন রোগে দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনাকে করেন, সেই সামর্থ্য ফায়ার প্রার্থনা যখন উনি নিজের জন্য রিসিভ করেন, তারপরে উনি নিজেকে চেক করেন। আর যে সমস্যা ছিল সারা সমস্যা থেকে জীবিত ঈশ্বর ওনাকে সম্পূর্ণ সুস্থ করেছেন, সম্পূর্ণ ফ্রি করেছেন। এখন কতদিন হচ্ছে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন? এখন আমি 6 মাস পুরোপুরি কমপ্লিটলি আমি সুস্থ আছি। 6 মাস এখন আর কোনো প্রবলেম হচ্ছে না? 6 মাসে এখন আমার কোনো সমস্যা নেই। ঠান্ডা স্পর্শ করলেও কোনো সমস্যা নেই, এমনকি পর্যন্ত ঠান্ডা কিছু খেলেও আমার সমস্যা হয় না। সেই 6 মাস হচ্ছে এখন পুরোপুরি সুস্থ আছে। হ্যাঁ, আমি 6 এখন মাস আর কোনো পুরোপুরি কিছু প্রবলেম হচ্ছে না আপনার? আপনি এই কারণে বাড়ির লোক এখন কি বলছে আপনাকে? বাড়ির লোক এটাই বলছে যে সত্যি ঈশ্বর মহান, সে জীবিত, সে এত অদ্ভুত কাজ কেউ করতে পারে। আপনি কি বলছেন জীবিত ঈশ্বরের যে আপনাকে এত বড় প্রবলেম থেকে জীবিত ঈশ্বর আপনাকে ফ্রি করেছে? আপনাকে চিকিৎসক পরামর্শ দিয়েছিল যে এটা অপারেশন করা ছাড়া আর কোনো হাল নেই, অপারেশন করতে হবে, না হলে আপনি ভালো হবেন না। তো জীবিত ঈশ্বর আপনার জীবনে তার অদ্ভুত মহিমাকে প্রকাশ করেছে। ফার্স্ট টাইম এসেছেন, জীবিত ঈশ্বর আপনাকে তার সামর্থ্য দ্বারা স্পর্শ করেছে এবং কমপ্লিট আপনাকে সুস্থ করেছে, ফ্রি করেছে। এই বড় আশীর্বাদের জন্য আপনি কি বলতে চান? আমি এটাই বলতে চাই যে ঈশ্বরকে অসংখ্যবার ধন্যবাদ যে ঈশ্বর আমাকে এত বড় প্রবলেম থেকে আমাকে তিনি সুস্থ করেছেন। তো আমি এটাই বলবো যে ঈশ্বর যেরকম আমার জীবনে বিশ্বাসের কারণে এত বড় মহিমা যদি করতে পারে, তো সকলের জীবনে নিশ্চয়ই করতে পারে। একটা অপারেশনকে যদি ঈশ্বর ক্যান্সেল করতে পারে, তো তাহলে সকলের জীবনেও সে ক্যান্সেল করতে পারে। কারণ ঈশ্বরের কাছে যদি বিশ্বাস সহকারে আমরা আসি, তো ঈশ্বরের মহিমা আমরা আমাদের জীবনে দেখতে পাবোই। কারণ প্রভু জীবিত ঈশ্বর, প্রভু মহান ঈশ্বর। জোরসে হাতকে তুলে হালেলুয়া সবাই জীবিত ঈশ্বরের মহিমাকে করি, খুশি খুশি আনন্দে সবাই জীবিত ঈশ্বরের মহিমাকে করি। জোরসে জোরসে জোরসে।